নিশ্চয়, আমি তো এর আগেও আপনাদেরকে বলেছি যে যেদিন এই টালা ওসি এবং সন্দীপ ঘোষকে ধরলো সেদিনই বললাম সিবিআই আজকের পর্যন্ত সিবিআইয়ের কাজের অগ্রগতি থেকে কিছুটা আশার আলো সঞ্চার হচ্ছে, সেদিনও বলেছি। কিন্তু তথ্য প্রমাণ লোপাট করেছে যারা, তাদের কি হবে? বাংলার মুখ্যমন্ত্রী আপনার পুলিশ তথ্য প্রমাণ লোপাট করলো, তার জন্য কি আপনি একবার বলবেন না যে আমাদের প্রশাসনের ভুল হয়েছে? তার জন্য কি আপনি বলবেন না এই জন্য আমাকে ক্ষমা চাওয়া উচিত? তার জন্য কি বলবেন না যে আমার পুলিশ প্রশাসনের ব্যর্থতা? বলবেন না? এবং আজকে যে অফিসারটাকে, যে মণ্ডলকে, যে অভিজিৎ মণ্ডল, যাকে অভিজিৎ মণ্ডলিত, যাকে ওসি টালা থানা ওসি যাকে সরানো হলো, আচ্ছা বলুন তো, একটা থানার ওসি তার কি ক্ষমতা আছে? একবারে 14 ঘন্টা পর এফআইআর হবে, তাতে ভুলভাল লেখা হবে, বিনা নির্দেশে বিনা আদেশে একটা ওসির ক্ষমতা আছে কি করবে না করবে সেটা করার? আজকে প্রত্যেকটা থানার ওসিদেরকে, প্রত্যেকটা থানাদারদেরকে পরিচালনা করে কে? তৃণমূলের নেতারা। সবাই জানে এটা। তৃণমূলের নেতার অঙ্গুলি হেলন ছাড়া পশ্চিমবঙ্গের কোনো থানার কোনো পুলিশ অফিসার, সে ওসি হোক, আইসি হোক, এসপি হোক, কেউ কারোর ক্ষমতা নাই এদিক থেকে ওদিক কিছু করার। সেই নিরপেক্ষতা বজায় রাখা একটা থানার ওসির ক্ষমতা নাই, ক্ষমতা নাই, ক্ষমতা নাই। ফলে ওসির টালা থানাকে ধরলো মানে নিশ্চয় একজন ধরল, একজন যে তদন্তে ভুল করেছে, কিন্তু সে তদন্তে ভুল করে তাকে বাধ্য করলো কে? এটাও তো জানা দরকার। কাকে দেখছিস সামনে সেটা নয়, কাদের দ্বারা এগুলো হচ্ছে তাদেরকে, তারা কোথায়? অর্থাৎ সাহায্যকারী কোথায়, আদেশকারী কোথায়, নির্দেশকারী কোথায়, লোপাটকারী কোথায়, সে জানা দরকার। না একটা ওসিকে আমি ধরলাম, তাকে বলে দিলাম যে তার জন্য সব হয়েছে, সেটা কিন্তু সম্পূর্ণ কথা নয় বলে আমি মনে করি। একটা ওসি সবটা পারে না, কারণ ইনস্ট্রাকশন তাই করতে হয়েছে। সেটাকে ইনস্ট্রাক্টরটা কে? তদন্তে পুরোপুরি সাহায্য করবে কলকাতা পুলিশ, দিতে হবে পুরো ফুটেজ এবং যে